হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন শক্তিস রেসিপি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ভীষণ মজাদার সুস্বাদু এবং জিভে জল আসার রেসিপি। সেটা হলো আমের ভর্তা। যাদের এই লোভনীয় আম ভর্তা দেখে মুখে জল এসে যাচ্ছে তারা ঝটপট বানিয়ে ফেলতে পারবে এই আমের ভর্তা রেসিপিটি। সেজন্য আমি এখানে 2টা আম নিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়াটা বেশ ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ফেলে দিয়ে আর একটা পানি এখানে অ্যাড করে নেব। পানির মধ্যে আমটা রাখলে হাতে কোনো আঠা ভরে না। আমটি খুব ভালোভাবে ছিলে নেব। এইভাবে কিন্তু আমি 2 আমটি ছিলে নিয়েছি। তোমরা যেভাবে চাও সেভাবে কিন্তু এই আমটি ছিলে নিতে পারো। ব্যাস, আমটি ছেলানো হয়ে গিয়েছে। এখন আমি এই 2 আমটি পিস পিস করে কেটে নেব। ব্যাস, ম্যাজিকের মতো তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আম একটা শিলনোড়া দিয়ে ভালোভাবে থেতল করে নিব। এই আমটি কিন্তু থেতো করে ভর্তা করলে বেশি মজার হয়। বটিতে ঝুড়ি করে নিয়ে সেটা মাখলে কিন্তু এতটা মজা হয় না। এই থেতল করে নেওয়ার কারণে ভিতরের রসটা সব বের হয়ে আসে আর আমটা খেতে কিন্তু অনেক জুসি হয়। আমার আম সব থেতল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমের জন্য গুড় কেটে নিব। আম মাখাতে গুড় বা চিনি দুটো দিলেই কিন্তু স্বাদ হয়, কিন্তু গুড়টা দিয়ে আমার কাছে একটু বেশি স্বাদ লাগে। এর জন্যই আমি গুড় দিয়ে এই আমটি মেখে থাকি। এই আম মাখাটি কিন্তু তোমরা চাইলে নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিনের মতো রেখে কিন্তু খেতে পারবে। তাতে স্বাদের কোনো হেরফের হয় না। ব্যাস, গুড় তো একদম রেডি হয়ে গেল। এখন আম মাখার পালা। আমার এখানে আম থেতল করে কিন্তু একদম রেডি। দিয়ে দিব আমি 1 চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, দিয়ে দিব একদম মচমচে করে ভেজে নেওয়া শুকনা 2টা মরিচ। এই মরিচটা একটু ঝাল কম, এর জন্য 2টা দিয়েছি। তোমরা যেরকম ঝাল খেতে চাও সেই রকমই কিন্তু এখানে মরিচ দিতে পারো। এখানে টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট একটা কম্বিনেশন তৈরি হবে। এইভাবে হাত দিয়ে ভালোভাবে আমি এইসব মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটি আমি আনুমানিক 1 চামচের মতনই নিয়েছি। নিয়ে যখন মাখানো হয়ে গেছে দিয়ে দিব কেটে রাখা গুড়। তোমরা এখানে কিন্তু গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো। গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পর ভালোভাবে আমের সঙ্গে একটু সময় নিয়ে চটকাতে থাকবে। এই সময়টা আমের সঙ্গে যত চটকাবে ততই কিন্তু মজাটা বাড়বে। আমার এই আম মাখার ভিডিও এডিট করতে গিয়ে আবার কিন্তু এই আমের মাখা ভর্তাটি খেতে মন যাচ্ছে। কাদের কাদের জিভে জল চলে আসছে এই লোভনীয় ভিডিওটা দেখে কমেন্টসে কিন্তু তোমরা জানাতে পারো। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের আম ভর্তা, একদম পারফেক্ট। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। আর ভালো লেগে থাকলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমার অনেক ভালো লাগে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফিজ সবাইকে।